দেখতে আমি রোকেয়া প্রাচীর কাছে যাই। রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী হিসেবে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি গত কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটনা বাংলাদেশে লক্ষ্য করলাম। আমি 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 উল্লেখ করছি, আমি একটু আপনাদের দেশের বিষয়, যেহেতু অন্য দেশের বিষয়ে আমি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকবো, তাই আমি একটু দেখেই বলছি, জায়গা, লোক ইত্যাদির নাম আমাকে মার্জনা করবেন। আমি এটা একদম পশ্চিমবঙ্গের মতো গড়গড়িয়ে বলে দিচ্ছি না বা বলে যেতে পারছি না, তার কারণ আমাকে ফ্যাকচুয়ালি কারেক্ট থাকতে হবে। গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামাতের নেতাকর্মীরা, কিন্তু ভারী অদ্ভুত ঘটনা। এতদিন দেখছিলাম যে আপনাদের নেতাকর্মীদের মুন্ডু চাইছে জামাত, মুন্ডু চাইছে বিএনপি, এখন আপনাদের নেতাকে ছাড়াতে, গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা। এবং পরে যেটা জানতে পারলাম যে আপনাদের এই কর্মীকে নিয়ে টানাটানি চলছে, মানে আপনাদের এই কর্মী, যার নাম আমি নামটাও দেখে বলছি, মোহাম্মদ শফিকুল শিকদার, ৩রা জানুয়ারি রাতে গাজীপুরের জয়দেবপুর থানায় নেতাকর্মীরা জমায়েত হন, মানে জামাতের নেতাকর্মীরা। শেষ পর্যন্ত তাকে যদিও ছাড়া হয়নি, কিন্তু জামাতের নেতাকর্মীদের নাম দাবি ছিল শফিকুল শিকদার আগে তিনি আওয়ামী লীগ করতেন 2018 সালে, কিন্তু এখন আর তিনি আওয়ামী লীগ করেন না, এখন তিনি জামাত করতে চান। কিন্তু তাকে দলে টানতে চেয়ে বিএনপি দলে টানতে পারেনি, তাই মিথ্যা অভিযোগে তাকে জেলে পুরে দিয়েছে, এটা জামাতের নেতাকর্মীরা বলছে। কিন্তু আমি যা তথ্য পাচ্ছি, 2023 সালের 8ই সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে মোহাম্মদ এনামুল হক স্বাক্ষর করেন এবং অনুমোদিত করেন মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কমিটির তালিকায় 23 নম্বর ক্রমসংখ্যায় নাম রয়েছে এই শফিকুল শিকদারে। মানে 2018 নয়, 2023-এর 8ই সেপ্টেম্বরও তিনি আওয়ামী লীগই করতেন। এখন আমি জানি না জামাতের কাছে 23 সালের আওয়ামী লীগের তুলনায় 18 সালের আওয়ামী লীগ বেশি বাঞ্ছনীয় বা কাম্য কিনা, সেজন্য তারা 5 বছর ঘড়িটা পিছোতে চাইছেন। কিন্তু আপনাদের নেতাকর্মীদের নিয়ে টানাটানি চলছে বিএনপি আর জামাতে, গল্পটা কি রোকেয়া প্রাচী? ধন্যবাদ রিপাবলিক বাংলাকে। এই প্রসঙ্গে শুধু বলবো যে শুধু এখানে একটি ঘটনা না, আমাদের ছাত্রলীগের হেলমেট থেকেও প্রচুর জামাত শিবিরের নেতাকর্মী বেরিয়েছে। এখন এই মুহূর্তে জামাত শিবিরের যে কমিটি দেখছি আমরা, সেখানে প্রচুর ছাত্রলীগের থেকেছে, ছাত্রলীগের ভালো পোস্ট দখল করে ছিল এতদিন বঙ্গবন্ধুর কথা বলেছে, এতদিন আওয়ামী লীগের গুণ কীর্তন করেছে। তারা আসলে জামাত শিবিরেরই কর্মী ছিল, কিন্তু তারা ভোল পাল্টে আওয়ামী লীগের মধ্যে তাদের ষড়যন্ত্রকে সাকসেসফুল করার জন্য আমাদের ছাত্রলীগের হেলমেটের ভেতর ছিল। এরকম বিচ্ছিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন কমিটিতে জামাত শিবিরের নেতা কর্মীদের ঘাপটি মেরে থাকার উদাহরণ আছে। আমার ধারণায় ঘটনাটি এই। আর আরিফ বিল্লাহ সাহেব যেটি বললেন, আসলে সেই জায়গা থেকে আমি একটু বলতে চাই, আপনি যে প্রসঙ্গটা শুরু করেছিলেন, যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরোধ কেন বা মনিবনা কেন হচ্ছে না। দেখেন, 31শে ডিসেম্বর 2024-এ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাঙ্গপাঙ্গরা সমন্বয়করা ছিল, তারা কিন্তু একটি ঘোষণাপত্র এবং 72-এর সংবিধানকে তাদের ভাষ্যটা এরকম ছিল যে কবর দেয়া হবে 72-এর সংবিধান, এবং মুক্তিযুদ্ধের যে চেতনা 1971 সালকে আসলে প্রকারান্তরে তারা কবর দিতে চাইছে। তো তখন আমরা আসলে দেখলাম যে বাংলাদেশের রাজনীতিতে দেরিতে হলো, বা বিএনপির যারা একদম উপরের দিকে রাজনৈতিক নেতারা আছেন, তারেক রহমান সহ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল করিম রিজভী সাহেব, ইকবাল হাসান টুকু, মির্জা আব্বাস সহ, গয়েশ্বরচন্দ্র রায় সহ প্রত্যেকেই 72-এর সংবিধান এবং 1971 সালের যে মুক্তিযুদ্ধের সপক্ষে তারা তাদের অবস্থানকে প্রকাশ করেছেন এবং তারা নিশ্চিত করেছেন জনগণের কাছে। এবং তারা এটাও প্রমাণ করেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে স্বাধীনতা বিরোধীদেরকে সমর্থন করা যাবে না এবং নির্বাচন দিতে হবে, সংস্কার পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিরাই করবে, অনির্বাচিত এরকম একটি সরকারের অধীনে দীর্ঘদিন রাষ্ট্র চলতে পারে না। এবং তারেক রহমানও কিন্তু একটি সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন যে 53 বছরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সরকার এখন। এই সবকিছু মিলিয়ে যখন বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দদের এই অবস্থান এবং জনগণ যখন 31শে ডিসেম্বরকে প্রত্যাখ্যান করলো, তখন আমরা দেখলাম সরকার একটি অবস্থান নিল যে তারা ঘোষণাপত্র তৈরি করবে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সংবিধান কবর দেয়া বা ঘোষণা দেয়া বা তাদের যে কর্মসূচি, সেটি তারা সেখান থেকে সরে আসলো। তারা
অন্য কর্মসূচি করলো, এবং পরবর্তীতে আমরা এখন যেটা দেখছি যে সেই যে ৭২-এর সংবিধানকে নিয়ে যা চলছিল ছিনিমিনি খেলা, এটাকে বাদ দেয়া, সেই জায়গায় আসলে জনগণ, বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ তো অবশ্যই কারোরই কোনো সমর্থন নেই। তো যেহেতু এই সরকারকে অবৈধ অসাংবিধানিক ইউনূস বাহিনীকে আমরা দেখেছি, তাদের আসলে -2 একটা পরিকল্পনা ছিল। আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে তারা জামাতে ইসলামকে নিয়েই আসলে একটি ভিন্ন রাজনৈতিক সরকার গঠন করতে চাইছে, যেটি সম্পূর্ণভাবে পাকিস্তানের এজেন্ডারই ফলাফল এবং বাইডেন সরকারের সমর্থন ছিল। তো আজকের যে প্রেক্ষাপট, যেখানে বাইডেনের বিদায় ঘণ্টা বাজছে এবং বিএনপি আওয়ামী লীগ তারা রাষ্ট্রীয় প্রয়োজনে, সংবিধানের প্রয়োজনে 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি কিন্তু আওয়ামী লীগের এই বিষয়টিকে সমর্থন করছে। আমি এটা বলবো না যে আওয়ামী লীগকে সমর্থন করছে, বিএনপিও কিন্তু একটি মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক দল, সেখানেও মুক্তিযোদ্ধারা রয়েছে। তো তারা তাদের মতো রাষ্ট্রীয় প্রয়োজনে, সংবিধানের প্রয়োজনে, 1971 সালের চেতনায় তারা যে রাজনৈতিক তাদের যে ভাবনা চিন্তা, সেই জায়গায় থেকে তারা এই অবৈধ সরকারকে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে এবং অনির্বাচিতভাবে দীর্ঘদিন সংস্কারের কথা বলে এইভাবে গরিমসিটাকে সমর্থন করেনি। বেশ, সমর্থন করছে না, সেই জায়গায় থেকে কিন্তু ইউনূস সাহেবের সাথে এখন বনিবনাও চলছে না। বেশ, রোকেয়া প্রাচী, আপনি আমার সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।